Viewers, welcome back to Passion for English Literature. Now I am going to discuss a question that is often set in the question paper. The question is, the play Volponi, written by Ben Jonson, is a satirical comedy. Before starting the video, those not having subscribed the channel are to do so, and thank those who have already subscribed the channel. Let's get started. A satire is a literary genre. একটা স্যাটার হচ্ছে একটা সাহিত্যের ধরন। স্যাটারের বাংলা হচ্ছে একটা ব্যঙ্গধর্মী সাহিত্য। অর্থাৎ স্যাটার হচ্ছে একটা সাহিত্যের ধরন দ্যাট ইউজেস আইরনি, উইট অ্যান্ড সামটাইমস সার্কাজম টু এক্সপোজ হিউম্যানিটিজ ভাইসেস অ্যান্ড ফয়বলস, গিভিং ইম্পেটাস টু সেন্স অর রিফর্ম থ্রো রিডিকিউল। তাহলে স্যাটার হচ্ছে একটা সাহিত্যের ধরন যেটা আইরনি এবং উইট ব্যবহার করে, অ্যান্ড সামটাইমস এবং মাঝে মাঝে সার্কাজম মানে বক্রোক্তি, যে কথাগুলো বাঁকাভাবে বলা হয় অর্থাৎ টিটকারি উপহাস করে বলা হয় সেগুলোকে বলা হয় সার্কাজম। মাঝে মাঝে সার্কাজম ব্যবহার করে টু এক্সপোজ হিউম্যানিটিজ ভাইসেস অ্যান্ড ফাইবলস, এবং এটা কী কারণে বলে? মানুষের ভুল ত্রুটি দোষগুণ এগুলো উদ্ঘাটন করার জন্য। গিভিং ইম্পেটাস টু সেন্স অর রিফর্ম থ্রু রিডিকিউল, তাহলে উপহাস ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে সমাজে একটা পরিবর্তন অথবা সংস্কার নিয়ে এসে মানুষের ভুল ত্রুটি দোষগুলো উদ্ঘাটন করার জন্য তাহলে আয়রনি, উইট এবং মাঝে মাঝে সার্কাজম ব্যবহার করে, এটাকে বলা হয় স্যাটার। দ্য ভলপনি ইজ এ স্যাটারিক্যাল কমেডি। ভলপনি হচ্ছে একটা ব্যঙ্গধর্মী কমেডি। অ্যাকর্ডিং টু বেন জনসন, বেন জনসনের মতে কমেডি শুড ডিল উইথ রিয়েল লাইফ, depicting the follies and weakness of men and women in society in the spirit of satire. তাহলে কমেডি, বেন জনসনের মতে কমেডি হচ্ছে এক ধরনের কমেডি, বাস্তবিক জীবন নিয়ে এর আলোচনা করা উচিত, এবং সেটা কিভাবে? ডেপিক্টিং দ্য ফলিস অ্যান্ড উইকনেস অফ ম্যান অ্যান্ড উইমেন ইন সোসাইটি, তাহলে সমাজের নারী পুরুষের যে দোষ ত্রুটি, ভুলগুলো, দুর্বলতা, এগুলো এই স্যাটার মানে টিটকারি বা ব্যঙ্গ করার মন মানসিকতা নিয়েই চিত্রিত করে বাস্তব জীবন আলোচনা করা উচিত হলো কমেডির। সো দ্যাট সাম রিফর্মস মাইট বি টেকেন ইন দ্য সোসাইটি, যাতে কিছু সংস্কার সমাজের মধ্যে ঘটতে পারে। ইন দ্য প্লে, এই নাটকে অর্থাৎ ভলপনি নাটকে বেন জনসন স্যাটারাইজেস দ্য কন্টেম্পোরারি মানি অবসেসড সোসাইটি, তাহলে ভলপনি নাটকে বেন জনসন সমসাময়িক অর্থলিপ্সু সমাজকেই ব্যঙ্গ করেছেন বা উপহাস করেছেন। সুপারস্টিশনস অ্যান্ড বিলিভস ইন কুয়াকারি, তাহলে কুসংস্কার ছিল এবং হাতুড়ে ডাক্তারের উপর যে বিশ্বাস, সেই বিশ্বাস ছিল, এগুলোকেই তিনি স্যাটারাইজ করেছেন, ব্যঙ্গ বা বিদ্রুপ বা উপহাস করেছেন। ওয়ান্ডার কিওয়ার্ডস, সেখানে অদ্ভুত ধরনের কিছু ঔষধ, তাবিজ কবজ, এগুলোকেও স্যাটারাইজ করেছেন। উইমেন্স লাভ অফ ফ্যাশন, নারীরা ঢং প্রিয় ছিল, তাদেরকে এটাকেও স্যাটারাইজ করেছেন। অ্যান্ড লয়ার্স প্রফেশন, এবং আইনজীবীদের পেশা সেটাও নিম্নমানের ছিল, এটাকেও স্যাটারাইজ করেছেন। ইন ভলপনি নাটকে বেন জনসন স্যাটারাইজেস দ্য কন্টেম্পোরারি মানি অবসেসড সোসাইটি, ভলপনি নাটকে বেন জনসন সমসাময়িক অর্থলিপ্সু সমাজটাকে স্যাটারাইজ করেছেন। অলমোস্ট অল দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে আর গ্রিডি, এই ভলপনি নাটকের প্রায় সকল চরিত্র হচ্ছে লুবি। ইট ইজ ইম্বডিড বাই ভলপনি, মস্কা অ্যান্ড অল দ্য ক্লায়েন্টস, যাতে ভলপনি, মস্কা এবং সকল যে মক্কেল ছিল সেই মক্কেলের দ্বারা এই লোভটা বিমূর্ত হয়েছিল অথবা এই লোভটা প্রকাশ হয়েছিল। অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে, নাটকের একেবারে শুরুতে ভলপনি অরশিপস গড অ্যাজ হিজ গড, ভলপনি স্বর্ণকে তার দেবতা হিসেবে পূজা করত। The gold worship which Volponi is found indulging in was practiced in England, though not in its crude form. তাহলে স্বর্ণপূজার মধ্যে ভলপনিকে নিযুক্ত হতে দেখা যেত। was practiced in England, সেটা ইংল্যান্ডেই চর্চা হতো। though not in its crude form, যদিও একেবারে প্রকৃতপক্ষে নয়, মানে বিশুদ্ধ ফর্মে নয়। ভলপনিস worship of gold
ভার্সেস অন ব্লাসফেমি। তাহলে ভলপনি যে স্বর্ণকে পূজা করত, সেই স্বর্ণ পূজা একেবারে ঈশ্বর নিন্দা পর্যন্ত পৌঁছায় যেত। অ্যান্ড উই সি থ্রু আউট দ্য প্লে, এবং আমরা পুরো নাটক জুড়ে দেখি, হি ইভ্যালুয়েটস এভরিথিং ইন মনিটারি ভ্যালু, সে সব কিছুকেই আর্থিক মূল্যে বিচার করে বা মূল্যায়ন করে। হি বিলিভস এভরিথিং ক্যান বি পারচেসড ইন এক্সচেঞ্জ ফর মানি, সে বিশ্বাস করে সব কিছুকেই টাকার বিনিময়ে কেনা যেতে পারে। This belief is obvious in his attempt to seduce Celia by tempting her with his fabulous wealth. তাহলে এই বিশ্বাসটা আরও স্পষ্ট হয় কোথায়? যখন ভলপনি তার এই কল্পিত বা অফুরন্ত সম্পদ দিয়ে সেই সেলিয়াকে প্রলুব্ধ করে সেলিয়াকে ধর্ষণ করতে চেষ্টা করে। সেই চেষ্টার মধ্যেই এই বিশ্বাস দেখা যায় যে টাকার বিনিময়ে সব কিছুকে কেনা যেতে পারে। ভলপনির ভিকটিমস, দ্য লিগেসি হান্টার্স। ভলপনির শিকার তারা হচ্ছে লিগেসি হান্টার্স। লিগেসি হচ্ছে ভলপনি মারা যাওয়ার পরে তার সম্পত্তির একজন উত্তরাধিকার হিসাবে নিযুক্ত করবে। এই আইনটাকে বলা হয় লিগেসি, মানে দত্তক আইন। আর এই তার সম্পত্তির উত্তরাধিকার হওয়ার জন্য যারা চেষ্টা করতেছে তাদেরকে বলা হচ্ছে লিগেসি হান্টার্স। আর অল কনসার্নড উইথ অ্যামেজিং মোর ওয়েলথ, তারা অধিক বেশি সম্পদ পুঞ্জীভূত করায় মগ্ন। দে আর প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার অন ওয়েলথ ইন দ্য এক্সপেকটেশনস অফ গ্রিনার পার্সার, তারা অধিকতর সম্পদের প্রত্যাশায় তাদের নিজেদের সম্পদ ত্যাগ করতে প্রস্তুত। What is despicable in them is that they are not only willing to sacrifice their wealth but also to compromise their values, families and relatives to Volponi's heir. তাহলে তাদের মধ্যে আরও যেটা জঘন্য সেটা হচ্ছে যে তারা তাদের সম্পদ ত্যাগ করতেই শুধু ইচ্ছুক নয়, তাদের মূল্যবোধ, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজনকে ভলপনির উত্তরাধিকার হিসাবে আপোস করতেও প্রস্তুত। দ্য ফার্স্ট অফ দ্য থ্রি, ভোল্টেয়ার অ্যান্ড অ্যাডভোকেট। এখানে এই নাটকে তিনজন অ্যাডভোকেট ছিল, তার মধ্যে একজন হচ্ছে ভোল্টেয়ার। সে হচ্ছে প্রথম। ডিগ্রেডস হিজ লয়ার্স প্রফেশন ফর দ্য সেক অফ মানি, সে টাকার খাতিরে বা অর্থের জন্য তার আইনজীবী পেশাকে ছোট করে ফেলে। হি ক্যান প্লিড অ্যাগেনস্ট হিজ মেকার ফর এ ফিউ পেনিস, সে অল্প কয়েকটি টাকার জন্য তার ঈশ্বর বা তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে সে অভিযোগ মামলা দায়ের করতে পারে। দ্য সেকেন্ড সুইটর, দ্বিতীয় আইনজীবী করভাসিও, ইজ স্লাইটলি মোর সিনিস্টার দ্যান ভোল্টেয়ার, সে ভোল্টেয়ারের থেকে সামান্য বেশি শয়তান। করভাসিও ইজ রেডি টু ডিসইনহেরিট হিজ অন সান টু ইনহেরিট ভলপনিস ওয়েলথ, করভাসিও ভলপনির সম্পদের উত্তরাধিকারী হওয়ার জন্য তার নিজের সন্তানকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে প্রস্তুত। দ্য থার্ড সুইটর, করভিনো, তৃতীয় আইনজীবী বা অভিযুক্তা করভিনো, টার্নস আউট টু বি দ্য মোস্ট ডিপ্রেভড ক্যারেক্টার ইন দ্য প্লে। তাহলে করভিনো হচ্ছে এই ভলপনি নাটকের সব থেকে নষ্ট চরিত্রে পরিণত হয়। He is prepared to prostitute his own wife to secure his position as Volponi's heir. করভিনো ভলপনির উত্তরাধিকার হিসেবে তার অবস্থান নিশ্চিত করতে সে তার নিজের স্ত্রীকে পতিতা বানাতে প্রস্তুত। টু হিম, তার কাছে কমার্শিয়াল বেনিফিট ইজ গ্রেটার দ্যান অনার, তার কাছে বাণিজ্যিক সুবিধাই হচ্ছে বা বাণিজ্যিক মুনাফাই হচ্ছে সম্মানের থেকে বেশি। হি ইজ প্রিপেয়ার্ড টু রিস্ক হিজ রেপুটেশন ফর মানি, সে টাকার জন্য তার খ্যাতির ঝুঁকি নিতে প্রস্তুত। অনার টার্ট এ ব্রেথ, সম্মান, এটা তো একটা নিঃশ্বাস। দেয়ার ইজ নো সাচ থিং ইন নেচার, প্রকৃতিতে এরকম কোনো বিষয় বা বস্তুই নেই। ইন ভলপনি নাটকে বেন জনসন স্যাটারাইজেস দ্য কন্টেম্পোরারি সুপারস্টিশনস অ্যান্ড বিলিভস ইন কুয়াকারি অ্যান্ড ওয়ান্ডার কিউয়ার্স। তার ভলপনি নাটকে বেন জনসন সমসাময়িক কুসংস্কার, হাতুড়ে ডাক্তারি চিকিৎসায় বিশ্বাসী এবং অদ্ভুত কিছু ওষুধকে ব্যঙ্গ করেছেন, টিটকারি করেছেন। বিফোর স্যার পলিটিক স্টেপস আউট অফ হিজ হাউস ইন দ্য মর্নিং, স্যার পলিটিক সে সকালবেলা তার বাড়ি থেকে বের হওয়ার পূর্বে, হি ইজ কেয়ারফুল টু থ্রো 3 পিনস ওভার দ্য থ্রেশহোল্ড,
সে হচ্ছে ওই দরজার যে গোবরাট, সেই গোবরাটির উপর 3টি মটরশুঁটি নিক্ষেপ করতে খুবই যত্নবান বা খুবই সাবধান থাকেন। Mountebanks are held in high esteem by people like স্যার পলিটিকের মতো মানুষ মাউন্টব্যাংকস মানে হলো মূর্খ বৈদ্যকে খুবই সম্মান করে। বাট দে ওয়ার অলসো বাই দ্য নোবিলিটি অ্যান্ড ইভেন দ্য রয়্যালিটি, কিন্তু তাদেরকে সম্ভ্রান্ত বংশ এমনকি রাজকীয় বংশরাও তাদেরকে শ্রদ্ধা করত। কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, ফর এক্সাম্পল, প্যাট্রোনাইজড মেনি কোয়ার্স। কুইন এলিজাবেথ প্রথম, উদাহরণস্বরূপ, সে অনেক হাতুড়ে ডাক্তারের পৃষ্ঠপোষকতা করেছিলেন। Ben Jonson also satirizes women's love of fashion in the play through the character of Lady Woodby. বেন জনসন লেডি উডবি চরিত্রের মাধ্যমে এই নাটকে নারীদের ফ্যাশন প্রিয়তাকে বা ফ্যাশন প্রেমকে স্যাটারাইজ করেছেন। শি ইমিটেটস ফ্যাশন, তিনি ফ্যাশনকে অনুসরণ করেন, স্পেশালি দোজ অফ দ্য ভেনেশিয়ান প্রস্টিটিউট, বিশেষ করে ভেনেশিয়ান পতিতাদের ফ্যাশন তিনি অনুসরণ করেন। শি নট অনলি মেক্স প্রিউডিয়ান স্লিপস অফ হার টাং বাট ইভেন মেক্স ওভারচার টু ভলপনি। সে শুধুমাত্র ফ্রিউডিয়ান ভাষা তার মুখ ফসকে বলে ফেলে না, এছাড়াও সে এমনকি ভলপনিকে সে প্রথম প্রস্তাব দেয়। জনসন অলসো অ্যাটাকস লয়ার্স প্রফেশন, এছাড়াও বেন জনসন আইনজীবী পেশাকে আক্রমণ করেছেন। মস্কা টেলস ভলটেয়ার দ্যাট ভলপনি হ্যাজ অলওয়েজ অ্যাডমায়ার্ড দ্য নোবেল প্রফেশন অফ দ্য লয়ার্স। মস্কা ভলটেয়ারকে বলেন যে ভলপনি সর্বদাই আইনজীবীদের মহৎ পেশাকে প্রশংসা করেছেন। বিকজ দে ক্যান স্পিক ইন ফেভার অফ এনি কেস, কারণ তারা যে কোনো মামলার পক্ষে কথা বলতে পারে। ইভেন অন দ্য বোথ সাইডস অফ দ্য সেম কোয়েশ্চন, এমনকি একই প্রশ্নের উভয় সাইডে অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে কথা বলতে পারে। দে ক্যান মেক এ কেস ভেরি কমপ্লিকেটেড, তারা যে কোনো একটা মামলাকে খুবই জটিল করতে পারে। অ্যান্ড অলসো ক্যান সলভ দ্য কমপ্লেক্সিটি, এবং জটিল সমস্যাটিকে সমাধান করতে পারে। দে ক্যান ইভেন অফার ইকুইভ্যাল অ্যাডভাইস, এমনকি তারা দ্ব্যর্থক উপদেশ দিতে পারে। দ্ব্যর্থক উপদেশ মানে হচ্ছে একটা উপদেশ যার দুইটা অর্থ থাকে। দে ক্যান গিভ অ্যাডভাইস ফর দ্য কেস অর এগেনস্ট ইট জাস্ট টু গেট দ্য মানি, তারা মানি পাওয়ার জন্য বা টাকা পাওয়ার জন্য মামলার পক্ষে এবং বিপক্ষে উপদেশ দিতে পারে। Thus, Ben Jonson's comedy is the image of the times. অতএব বেন জনসনের কমেডি ভলপনি হচ্ছে ওই সময়ের একটা প্রতিচ্ছবি। ডিসপাইট দ্য লার্জ ইনফিউশন অফ স্যাটারিক ইন্টেন্ট, তাহলে একটা ব্যঙ্গাত্মক অভিপ্রায় থাকা সত্ত্বেও ভলপনি ডাজ নট লুজ ইটস পাওয়ার অফ কমেডি, তাহলে ব্যঙ্গাত্মক উদ্দেশ্য বা অভিপ্রায় থাকা সত্ত্বেও ভলপনি নাটকটি একটা কমেডির যে শক্তি, সেই শক্তিটা হারিয়ে ফেলেনি। ইট ইজ এ কমেডি ইন হুইচ, এটা হচ্ছে একটা কমেডি যার মধ্যে বেন জনসন স্যাটারাইজেস দ্য পুলিশ ভাইসেস অ্যান্ড গ্রিড অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি। তাহলে ভলপনি হচ্ছে একটা কমেডি যার মধ্যে বেন জনসন সমসাময়িক সমাজের পাপ, ভুল এবং লোভ এটাকেই ব্যঙ্গাত্মক করেছেন। সুতরাং এটা হচ্ছে একই সঙ্গে একটা কমেডি এবং একই সঙ্গে একটা স্যাটার অর্থাৎ স্যাটারিক্যাল কমেডি। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও।